হ্যালো ভিউয়ার্স, টেক ইনভেনশন মাস্টারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো RDWorks সফটওয়্যারের সাহায্যে লেজার কাটিং মেশিনের কিভাবে প্রোগ্রাম তৈরি করবেন সেই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে প্রথমে RDWorks যে সফটওয়্যার আছে সফটওয়্যারটি ওপেন করতে হবে। ফার্স্টে যে কাজটা করতে হবে হচ্ছে কি, যে আপনি যে স্ক্যানটা নিছেন, যে আপনি কাজটা করবেন, সেই স্ক্যান ফাইলটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমরা ফার্স্টে স্ক্যান ফাইলটা ওপেন করি। হ্যাঁ, ধরুন আমরা এই কাজটা এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এটা আমরা এইটা ওপেন করব। এইটার উপরেই আমরা লেজার দিয়ে কাটবো। তো এইটা আগে আমাকে ডিজাইন করে নেওয়া লাগবে। এই RDWorks যে সফটওয়্যারটা আছে এর ভিতরে এর কাটিং, ড্রয়িং যেগুলো করা দরকার করতে হবে। পরে প্রোগ্রাম তৈরি হয়ে গেলে আমরা লেজার কাট মেশিনে প্রিন্ট দিলে তখন ওইভাবে কাটবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা চলুন কাজটা শুরু করি। ফার্স্টে আপনার যে কাজটা করতে হবে, কার্ভ এই অপশনটা আপনার সিলেক্ট করতে হবে। কার্ভের কাজটা হচ্ছে কি, আপনার যে আউটলাইনটা যে আপনি নেবেন, এই প্যাটার্ন অনুযায়ী যে আউটলাইনটা নেবেন, এটা দিয়েই ফার্স্টে শুরু করতে হবে। যেমন আমি আউটলাইনটা ফার্স্টে এই এই জায়গাটি থেকে নিচ্ছি। এভাবে সম্পূর্ণটাকে আগে আউটলাইনটা টানতে হবে। এটা কি মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে না লেফট বাটন? মাউসের রাইট বাটন। এটা একটু প্রবলেম হয়েছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাক দিয়ে দেব, আবার পুনরায় শুরু করব এখান থেকে। এখানে আবার একটা কাট মার্ক দেওয়া আছে, সার্চ মার্ক যেটাকে বলা হয়। সার্চ মার্ক আমরা প্রবলেম হচ্ছে, পুনরায় শুরু করতেছি। ভুল হয়ে গেলে আমাদের কন্ট্রোল জেড দেওয়া লাগবে, তাই তো? হ্যাঁ, আরেকটা বিষয় এখানে বলা হয় না, এটাকে জুম এবং আনজুম করার জন্য যে বিষয়টা, মাউসের যে ভলিউম যে কিবোর্ডটা আছে, এটার মাধ্যমে এটাকে জুম আনজুম করা হবে। ধরেন এটাকে আমি এই জায়গাটিকে এখন জুম করব, তো এই জিনিসটাকে ওই জায়গা বরাবর এনে তখন এটাকে যেখানে আমরা জুম করব ওই মাউস পয়েন্টার ওখানে নিয়ে যে এটাকে ভলিউম যেটা আছে ওটা এটাকে আস্তে করে স্ক্রল করলে এটা জুম হবে এবং আনজুম আনজুম হবে। আগে স্ক্যানার দিয়ে এটাকে আগে স্ক্যান করতে হবে, আর তা না হলে কিন্তু এটা কি সঠিক যে মাপটা, এই মাপ অনুযায়ী কিন্তু এটা কাটিং হবে না। আচ্ছা, এখানে গিয়ে এটাকে শেষ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটা শেষ হয়ে গেছে, এটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন যে আপনার যে কাজটা করতে হবে, যে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, এডিট নোড। নোড এই এটা দিয়ে সিলেক্ট করে, এটা দিয়ে আপনার যে এটা যে প্যাটার্ন অনুযায়ী তো এটা হয় নাই,
এটাকে প্যাটার্ন অনুযায়ী করার জন্য এডিট নোটের মাধ্যমে এটাকে করতে হবে। যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এখান থেকে একটাকে আমি মার্ক করব। মার্ক করার পরে এই পয়েন্টগুলো কিন্তু এখন দেখা যাইতেছে। তখন এই পয়েন্টগুলো আস্তে আস্তে করে দিয়ে প্যাটার্ন অনুযায়ী হুম হুম যতগুলো পয়েন্ট আছে সবগুলো ধীরে সুস্থে একদম প্যাটার্নের মতো করে করতে হবে। তারপরে যে এই পয়েন্টটা করবে, এখানে এখানে আছে, আমি এটা করব না, এটা ঠিক আছে, এখানে সেই জন্য আমার ওইটাকে মার্ক করতে হবে। তো এখানের পয়েন্টগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকল কাজ রাইট বাটনেই করতে হবে, লেফট বাটনে কোনো কাজ নাই। একদম অ্যাকুরেটলি করতে হবে, তা না হলে কিন্তু আবার যখন মেশিনে যে কাটিং দিবেন তখন কিন্তু একদম প্যাটার্নের মতন হবে না।